মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে আপনি নতুন একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন। একটা জিমেল অ্যাকাউন্ট কিন্তু আমাদের মোবাইলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে সেই জিমেল অ্যাকাউন্টের সাহায্যে আমরা মোবাইলের সকল ওয়েবসাইট ব্যবহার করে থাকি, প্লে স্টোর ব্যবহার করে থাকি, বা সেই জিমেল অ্যাকাউন্টের সাহায্যে কিন্তু গুগল ড্রাইভ আমরা বিভিন্ন ফাইল সেভ করে রাখি। তো এই জিমেল অ্যাকাউন্টটা খোলার পরে আপনি যদি পরবর্তীতে সেই জিমেল অ্যাকাউন্টটার অ্যাক্সেস হারিয়ে ফেলেন, বা যদি আপনি পরবর্তীতে পাসওয়ার্ড ভুলে যান, তাহলে কিন্তু অনেক সমস্যায় পড়তে পারেন। এই জন্য আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনি মোবাইল ফোনের মাধ্যমে সঠিক নিয়মে একটি ভেরিফাইড জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমত আমরা আমাদের মোবাইল থেকে জিমেল অ্যাপ্লিকেশনটা ওপেন করব। ওপেন করার পর উপরের দিকে দেখতে পারবেন এরকম একটি প্রোফাইল চিহ্ন রয়েছে, আমাদের এখানে ক্লিক করতে হবে। এন্ড নিচের দিকে দেখতে পারবেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট নামে একটি অপশন রয়েছে, আমরা এখানে একটা ক্লিক করব। এবার এখান থেকে আমাদের গুগল সিলেক্ট করতে হবে। তারপরে এবার আমাদের নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য দেখতে পারবেন এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট বলে একটি অপশন রয়েছে, আমরা এখানে একটা ক্লিক করব। এন্ড এখান থেকে ফর মাই পার্সোনাল ইউজ এখানে ক্লিক করতে হবে। এবার আমাদের জিমেল অ্যাকাউন্টের জন্য ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম দিতে হবে। সো এখানে হচ্ছে আপনি আপনার ফার্স্ট নেমটা বসিয়ে দিবেন, এন্ড এখানে হচ্ছে লাস্ট নেমটা বসিয়ে দিবেন। এবার এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। এবার দেখতে পাচ্ছেন বেসিক ইনফরমেশন, এখানে আপনাকে ডেট অফ বার্থ দিতে হবে, আপনি আপনার ডেট অফ বার্থটা দিয়ে দিবেন। ওকে, এবার জেন্ডার রয়েছে মেল নাকি ফিমেল সেটা আপনি সিলেক্ট করবেন, এন্ড এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন। এবার কিন্তু এখানে আমাদের জিমেলটা লিখতে হবে, আপনি কিরকম জিমেল চাচ্ছেন, আপনার নাম দিয়ে হবে নাকি অন্য কোনো কিছু দিয়ে হবে সেটা আপনাকে এখানে লিখে দিতে হবে। ঠিক আছে, তো আমি আমার জিমেলটা এখানে লিখে দিচ্ছি। জিমেল লেখার পর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। যদি এরকম লেখা আসে তাহলে বুঝবেন যে এই নামটা অন্য কেউ অলরেডি ইউজ করেছে, তো এর সাথে আপনি আরো কিছু অ্যাড করে দিবেন, তাহলে কিন্তু নিয়ে নিবে। সো এবার নেক্সট বাটনে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন আমাদের জিমেলটা কিন্তু নিয়ে নিয়েছে। সো এইবার আমাদের একটি 8 সংখ্যার স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, যে পাসওয়ার্ডটা দিয়ে হচ্ছে আমরা এই জিমেল অ্যাকাউন্টটা যে কোনো ডিভাইসে লগ ইন করতে পারবো। ঠিক আছে, তো এখানে আপনি অবশ্যই একটি 8 সংখ্যার স্ট্রং পাসওয়ার্ড দিবেন। ওকে বন্ধুরা, এবার আমাদের পাসওয়ার্ডটা দেওয়ার পর নিচের দিকে নেক্সট লেখা পেয়ে যাবেন, এখানে ক্লিক করতে হবে। এবার দেখতে পাচ্ছেন আমাদের জিমেলটা কিন্তু এখানে শো করতেছে, আমরা নিচের দিকে নেক্সট বাটনে একটা ক্লিক করব। এবার একদম নিচে চলে আসবো, এন্ড এখান থেকে আই এগ্রি বাটনে একটা ক্লিক করব। অলরাইট বন্ধুরা, আমাদের জিমেল অ্যাকাউন্টটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমাদের এই জিমেল অ্যাকাউন্টের কিছু সেটিং করে নিতে হবে, যে সেটিংগুলো করে নিলে কিন্তু আমাদের জিমেল অ্যাকাউন্টটা সেভ থাকবে। কিভাবে করবেন, প্রথমত আপনি আবারও জিমেল অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন, এন্ড উপরের দিকে দেখতে পারবেন প্রোফাইল চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট লেখা পেয়ে যাবেন, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এবার বন্ধুরা দেখতে পারবেন এখানে বেশ কিছু সেটিং রয়েছে। আমাদের প্রথম যে কাজ সেটা হচ্ছে পার্সোনাল ইনফরমেশন, জাস্ট এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের রিকভারি ফোন নাম্বারটা অ্যাড করা নাই, সো এটা অবশ্যই অ্যাড করতে হবে ফোন। তো আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। এরপরে দেখতে পাচ্ছেন অ্যাড নাও লেখা রয়েছে, আমাদের এখানে ক্লিক করতে হবে। এরপরে হচ্ছে আপনি আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, যে পাসওয়ার্ডটা দিয়ে মাত্র জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন। পাসওয়ার্ডটা দেওয়ার পর এবার দেখতে পাচ্ছেন এখানে আমাদের নাম্বার বসানোর একটা অপশন দিয়েছে, তো এখানে আমাদের বাংলাদেশ কান্ট্রিটা অটোমেটিক থাকবে, আপনি শূন্য বাদ দিয়ে আপনার নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। এন্ড নেক্সট বাটনে ক্লিক করলে আপনি যে নাম্বারটা এখানে দিয়েছেন সেই নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে, সেটা দিয়ে কনফার্ম করে নেবেন, তাহলে কিন্তু আপনার নাম্বারটা এখানে অ্যাড হয়ে যাবে। নাম্বারটা অ্যাড করার পরে আপনার এই জিমেল অ্যাকাউন্টটা কিন্তু সেভ থাকবে, কারণ হচ্ছে যদি কেউ আপনার জিমেল অ্যাকাউন্টটা অন্য কোনো ডিভাইসে লগ ইন করার চেষ্টা করে, তাহলে কিন্তু আপনার এই নাম্বারে কোড আসবে। যতক্ষণ পর্যন্ত না আপনি কোডটা দিবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু সে লগ ইন করতে পারবে না, মানে হচ্ছে কেউ কিন্তু হ্যাকও করতে পারবে না। ঠিক আছে, সো বন্ধুরা এভাবে আপনি খুব সহজেই নতুন একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারেন আপনার মোবাইল ফোনের মাধ্যমে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।